আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ১১তম দিন। আজকে গাম্বরার ১ম ডোজ করা হইতেছে। গাম্বরার যে ডোজটা করছি আমি সেটা হচ্ছে 2 to 8 ইন্টারভেট কোম্পানির। এটা প্রাইস নিচ্ছে হচ্ছে গিয়ে ৳১,০৫০। আপনারা অনেকে বলেন যে আসলে কোন কোম্পানি ভ্যাকসিনটা করে, আমি সেটা বলতে চাইছিলাম না কোনো সময়, কিন্তু এখন থেকে বলে দিতেছি। আমি ইন্টারভেটেরটা করছি। এটা 2 to 8 আরকি, 228 এটা ৳১,০৫০ প্রাইস নিছে। তো এটা ১ম ডোজ করা হইতেছে। দ্বিতীয় ডোজ করা লাগবে ১৮তম দিনে। তো অলরেডি ভ্যাকসিন দেওয়ার সকল কার্যক্রম করে একটা পেপার পলিথিনের মাধ্যমে এক সাইড করে বাচ্চা, তারপর বেড়া দিয়ে নিছি। বেড়া দেওয়ার পরে এক সাইড থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করতেছি। আজকে আমার ভ্যাকসিনের সাথে হেল্প করতেছিল হচ্ছে খায়রুল ভাই। উনি একজন খামারি, আমার পাশে চাচাতো ভাই হয়, উনি খামারি। আমরা দুজনে মিলে ভ্যাকসিন করতেছিলাম। তো কথা বলতে বলতে ভ্যাকসিন করতেছিলাম। আসলে একা একা ভ্যাকসিন করতে বোরিং লাগে, যার কারণে ওকে আজকে ডাক দিয়েছি। ডাক দেওয়া দুজনে মিলে ভ্যাকসিন করতেছি এবং কি সাথে আমার ছোটো ভাই, চাচাতো ভাই, উনি বাচ্চাগুলো দৌড়ে দিতেছিল আর দুজনে আমরা ভ্যাকসিন করতেছিলাম। এখানে ১,০০০ ডোজের ২টা পাত্রের মাধ্যমে মানে ২টা বোতলের মাধ্যমে অর্ধেক করে নিছি। দুজন ভ্যাকসিনটা করতেছি। খুব দ্রুততার সাথে 100% শিওরের সাথে ভ্যাকসিনগুলো করতেছি, যে 100% চোখে যাইতেছে কিনা সেটা শিওর করে তারপর মারতেছি। এটা চোখে ভ্যাকসিন, গাম্বুরার এটা ১ম ভ্যাকসিন। দ্বিতীয় ভ্যাকসিন চোখে ফোঁটা দেওয়া লাগবে। তারপর থেকে মোটামুটি চোখের ফোঁটার ভ্যাকসিন শেষের দিকে তারপর যে কয়টা ভ্যাকসিন থাকবে সেটা কিল ভ্যাকসিন। তো ১৮তম ভ্যাকসিন দেওয়ার পরে আসলে গাম্বুরার একটা মেডিসিন থাকে, সেটা ব্যবহার করব। সেটা হচ্ছে সিপ্রো। সিপ্রোটা ব্যবহার করে থাকি যাতে গাম্বুরা অ্যাটাক না করে। সেটা আমরা আগে থেকে পদক্ষেপ নেই। যখন গাম্বুরার সময় হয়ে যায় ১৮তম দিন থেকে বা ২৫তম দিন, এই সময় ১৮ থেকে ২৫তম দিনে এর ভিতরে গাম্বুরা একটা অ্যাটাক করার সম্ভাবনা থাকে, যার থেকে আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে থাকি যাতে গাম্বুরা অ্যাটাকগুলো না করে থাকে। সেজন্য সিপ্রোটা ব্যবহার করে থাকি। তো দ্বিতীয় ডোজ দিয়ে তারপর আমরা সিপ্রোটা ব্যবহার করব। আজকে বোর্ডিংটা একটু বড় করে দিছি। পর্যাপ্ত পরিমাণ পেসে প্রয়োজন ছিল। গত পর্বে আপনারা দেখেছেন আসলে বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাইতেছিল না, দৌড়াদৌড়ি করতে জায়গা কম হইতেছিল, যার কারণে আজকে একটু বাচ্চাগুলো জায়গা দিয়ে দিছি, বোড়াটা বড় করে দিছি এবং কি খাবার পাত্র, পানি পাত্র আগের থেকে কিছু পরিমাণ বাড়িয়ে দিছি যাতে ওরা পর্যাপ্ত পরিমাণ খাবার পাত্র এবং পানি পাত্র পায়। আর ভ্যাকসিন করার আগে বোর্ডারগুলো একটু উপরে উঠিয়ে নিছি যাতে বাচ্চাগুলো ধরতে সুবিধা হয় এবং ভ্যাকসিন করতে সুবিধা হয়। একটা ক্যারেটের মাধ্যমে করে ক্যারেটে ভরে তারপর একটা করে ধরে ভ্যাকসিন করতেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বাচ্চাগুলো সবই সুস্থ আছে। এখন ১১তম দিন। ঠান্ডাটা একটু নিয়ন্ত্রণে আসছে। কিছুদিন আগে যখন বাচ্চা ধরা হয়েছিল তখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা ছিল। এখন মোটামুটি ঠান্ডাটা একটু নিয়ন্ত্রণে, আজকে একটু ঠান্ডাটা কম। আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করা মোটামুটি শেষ। তারপর যে পর্দাটা দেওয়া হয়েছিল, এক সাইড করা হয়েছিল, সেটা উঠিয়ে নিতেছি। খাবার পাত্র এপাশে যে খাবার পাত্র, পানি পাত্র ছিল সেগুলো সরায় নেওয়া হয়েছিল, সেগুলো আবার এখন আস্তে আস্তে দিয়ে দিব। এখন ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এখন রাতের খাবার। ভ্যাকসিনগুলো আমরা সবসময় রাতে করে থাকি, কারণ রাতে ঠান্ডার মধ্যে ভ্যাকসিনগুলো করতে হয় যাতে ভ্যাকসিনগুলো গরমে তাপে নষ্ট না হয়ে যায়। আপনারা জানেন যে ভ্যাকসিনটা গরমে নষ্ট হয়ে গেলে, গরম থাকলে বা হাতের হিটে বা উচ্চ তাপ থাকলে সেক্ষেত্রে ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা রাতের বেলা ঠান্ডা যখন পড়ে তখন ভ্যাকসিনগুলো করে থাকি। তো ভ্যাকসিন করার পরে আসলে বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে যেতেছিল, তারপর আমি একটু দৌড়াই দিতেছিলাম। দৌড়া দেওয়া হয়ে গেলে এখন খাবার এবং পানি দিতে হবে। রাতের খাবার পানি একসাথে দিয়ে নিব। আজকে শুধু সাদা পানি ব্যবহার করব। এখন থেকে আমার গতকালকে থেকে কোনো পরিমাণ মেডিসিন ব্যবহার করা হইতেছে না, এখন শুধু সাদা পানি ব্যবহার করা হইতেছে। খাবার পাত্রের মাধ্যমে যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেগুলাতে প্রচুর পরিমাণ তুষ জমা করে ফেলছিল ওরা। প্রচুর পরিমাণ দুষ্টামি করে থাকে বাচ্চাগুলা, তুষ দিয়ে খাবার পাত্রগুলো ভরে ফেলে এবং কি খাবার পর্যাপ্ত পরিমাণ নষ্ট করে। তবে চেষ্টা করি খাবার কম পরিমাণ দেওয়ার জন্য, বেশি বারবার দেই যাতে খাবারগুলো নষ্ট না করতে পারে। তো রাতের বেলা যেহেতু সারা রাতের খাবার দিয়ে দিব। এখন 11:30টার মতো বাজে মেবি। খাবার অলরেডি পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে খাবারটা দিয়ে দিতেছি। আজকে রাতের খাবারটা বেশি পরিমাণ দেওয়া লাগবে, কারণ সকাল 6টা পর্যন্ত খাবারটা যাইতে হবে। তারপর সকাল 6টা বাজে থেকে আমি নতুন করে আবার খাবার দিব। সকাল 6টা বাজে এখন যে খাবার পানি দেওয়া হইতেছে সেটা সকাল 6টা পর্যন্ত চলবে, সেই অনুপাতে খাবার পানিগুলো দিতেছি ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আসলে অনেকে অনেক কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য আমার ভিডিও করতে ভালো লাগে। আপনাদের জন্য আমি আসলে ভিডিওগুলো করি। তো বেশি পরিমাণ কমেন্ট করবেন। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেশি পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।